আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিজু চলে এসেছি এই প্রখর রোদে আরেকটা নতুন মোটর ব্লগে। হ্যাঁ, আজকে আমার সাথে আছে অ্যাপাচি RTR 2019 মোস্ট প্রবাবলি, বরাবর যেটা হোক না কেন, ফার্স্ট লটের বাইক। তো এইটা বেসিক্যালি আমার বন্ধু চিন্ময় সরকারের বাইক। তো ওর 2-3টা বাইক ও রেগুলার চালায় না, তো যার কারণে আর কি আমার কাছে আছে। বাট আমার কাছে থাকলে যত্ন একটু কম হয়, তারপরে টুকটাক টাচে রাখতে চেষ্টা করি। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমি একটা বাইক কন্টিনিউয়াস চালানো শুরু করলে অন্য বাইক ধরি না। তো যেহেতু আমার কাছে আরেকটা বাইক আছে TERRA ভার্সন 3, তো ওইটা যখন রেগুলার চালাই তখন এটা ধরা হয় না, আবার এটা যখন রেগুলার চালাই তখন ওইটা ধরা হয় না। যেমন ওইটা যখন রেগুলার চালাইতেছিলাম প্রায় 15-20 দিন এটা ধরি নেই, আবার এটা যখন রেগুলার চালাইতেছি এখন প্রায় 5-7 দিন হয়ে গেছে TERRA ধরতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আবার TERRA নিয়ে বেরোবো। ইস্যু এটা না, ইস্যু হইতেছে আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট চ্যালেঞ্জ নিতেছি। এখন ভিডিওর এই চ্যালেঞ্জটা আসলে আমার জন্য ছোট্ট হইতে পারে, হ্যাঁ, সবার জন্যই ছোট্ট একটা ডিসিশন যদি একটা চেঞ্জ মেক করে, হ্যাঁ, তাহলে এটা আসলে আমার মনে হয় সবারই করা উচিত। আমি জাস্ট এই কারণে চ্যালেঞ্জটা নিচ্ছি যেন এই চ্যালেঞ্জটা দেখে অন্যরা ইন্সপায়ার হয়, অন্যরাও ছোটো ছোটো করে ডিসিশন মেক করে। ওয়েলকাম টু মাই সামার চ্যালেঞ্জ ব্লগ। আচ্ছা, কি চ্যালেঞ্জ সেটা বলার আগে আরেকটা জিনিস বলে নিই আপনাদেরকে, যেটা হইতেছে এই সময়ে এই গরমে কিন্তু মানুষের শরীরে প্রচুর পরিমাণে পানি লাগে। আর পানির পিপাসা ছাড়া পানি খাওয়ার অভ্যাসটা আমাদের অনেকেরই কিন্তু নাই। তো এই জায়গা থেকে আমি একটা টার্গেট নিচ্ছি, প্রতিদিন 2 লিটার পানি সকালবেলায় ভরি একটা বোতলে, এবং রাতে শোয়ার আগে এটা থেকে জোর করে হলেও শেষ করি। তো সারাদিন তো বাসায় থাকা হয় না, যখনই থাকি তখনই অল্প অল্প করে খাওয়া ট্রাই করি। আর বাইরে যেটা খাই সেটা আছে, সেটা বোনাস, বাট টার্গেট হচ্ছে মিনিমাম 2 লিটার যেন বডিতে ঢোকে। গোল্ডেন কালার কিন্তু সুন্দর লাগতেছে না ব্ল্যাকের মধ্যে? মোটেও সুন্দর লাগতেছিল না, মালিক সামনে দাঁড়ায় ছিল, যার কারণে সুন্দর বলতে। আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, কি চ্যালেঞ্জ নিচ্ছি সেটা বলি। এই সামারে আসলে আমাদের অবস্থা সবারই খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক। আসলে শুধুমাত্র আমরা না, পশু পাখিদেরও অনেক কষ্ট হচ্ছে। রাস্তার কুকুর বিড়ালগুলোকে দেখলেও দেখা যায় যে একদম মানে অবস্থা খারাপ, তারা হাঁপাচ্ছে। তো এই জায়গা থেকে শুধুমাত্র মানুষ না, এই গরমে আসলে সবারই কষ্ট হচ্ছে, বিশেষ করে মুরব্বী বাচ্চাদের দিকে বেশি খেয়াল রাখবেন। তো আমি একটা চ্যালেঞ্জ নিছি, যেহেতু আমার প্রতিদিনই বের হইতে হয়, আমি প্রতিদিন মিনিমাম একজনকে হইলেও একটা ঠান্ডা পানির বোতল কিনে দিব। আর এমন একজনকে কিনে দিব যার আসলে প্রয়োজন। দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি কয়দিন করতে পারি। প্রথমে 30 ডেজ চ্যালেঞ্জ, 30 দিনে 30 জনকে দিব। হ্যাঁ, আরও বেশি দেওয়া সম্ভব। আর এটা এই কারণে বলছি যে আপনি যখন পানি কিনবেন বা ঠান্ডা কিছু কিনবেন নিজের জন্য, তখন আশেপাশের দিকে খেয়াল রাখুন, আশেপাশে একটু তাকিয়ে দেখুন যে আপনি ছাড়া অন্য কারো তৃষ্ণা লাগছে কিনা, তার জন্য একটা কিনুন। মানে নিজে একটা না কিনে 2টা কিনুন। তো এই 15-20 টাকা 30 টাকা, কি অবস্থা? ভালো আছিস? কই যাস? আচ্ছা আচ্ছা, যা, ভার্সিটি যাচ্ছে। যে এই 10-15-20 টাকা বা 30 টাকা খুব বেশি না, চাইলেই দেওয়া যায়। বাট এতে করে আপনার আশেপাশের একটা মানুষ তৃপ্তি পাবে, আপনার আশেপাশে একটা মানুষ রিল্যাক্সে থাকবে। কারণ অনেকেরই কিন্তু রেগুলার পানি খাওয়ার অভ্যাস নাই। হো আল্লাহ, মাফ করে দাও সবাই, মাফ করে দাও। সময় এখন প্রায় 1:30। রোদ লিটারেলি মনে যাচ্ছে চুলার আগুনের উপর দিয়ে যদি আপনি হাত রাখেন যেই তাপটা লাগে, ওইরকম তাপ লাগতেছে, লিটারেলি মানে পুড়তেছে সবকিছু, এমন একটা সিচুয়েশন। আর আজকে আমি যেই চ্যালেঞ্জটা নিচ্ছি, এই চ্যালেঞ্জটা আসলে প্রথমে বললাম তো আমি আসলে পুরোটা সামার করব। তবে সামার করার আগে একটা স্পেসিফিক টার্গেট আমি নিচ্ছি, যেটা হচ্ছে 30 দিন মিনিমাম 30 জনকে এই পানি আমি কিনে দিব। আমরা সবাই যদি অল্প এই একটু সাপোর্টটা দেই, এই প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস হতে পারে মানুষজনের হেল্পের জন্য, সাপোর্টের জন্য। কারণ ওই যে বললাম না যে অনেকে তৃষ্ণা না লাগলে কিন্তু পানি খায় না, আমিও কিন্তু সেম। কিন্তু তারপরে আপনি যখন কাউকে অফার করবেন একটা পানি, তখন কিন্তু তার তৃষ্ণা না লাগলেও, খারাপ না লাগলেও সে এটারে কনজিউম করবে। এই যে প্র্যাকটিসটা, হ্যাঁ, যে প্র্যাকটিসটা আসলে আমরা অনেক ইলিগাল কাজে করি। যেমন মনে করেন একটা ইলিগাল জিনিস আছে যেটা আসলে 15-20 টাকা করে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা করে পাওয়া যায়। আমরা নিজেরা নিলে আশেপাশে মানুষজনদেরকে জন্য নেই, বা বন্ধু বান্ধব বা কলিগ যারা থাকে তাদের জন্য নেই। যদিও যেটা নেগেটিভ জিনিস, সেটা আমি প্রমোট করতেছি না, নাম বলতেছি না। তো সেই রকমভাবে এই পানির ব্যাপারটা কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। তো এই কারণে আমি শুরু করতেছি। আমার মনে হয় আপনারাও করেন, আশেপাশের মানুষদের জন্য, বন্ধুবান্ধব বা আপনার আশেপাশে যারা থাকে বা পরিচিত অপরিচিত যদি কেউ থাকে তার জন্য হইলেও কর। এখানে একটা মিটিং ছিল, এই মিটিংটা শেষ করছি, শেষ করে এখন যাচ্ছি তেজগাঁওতে একটা লাইভ আছে, প্লাস একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। দেন ওইখানেও ছোট্ট একটা মিটিং আছে, আবার ওখানে আমার একটা ছোট্ট ভিডিও বানাইতে হবে। তো এটা শেষ করার পরে দেন অফিসে যাব না বাসার দিকে যাব, ওটা ডিসাইড করব। আমার মনে হয় আজকের চ্যালেঞ্জের ভাইয়ারা আমি পেয়ে গেছি, পুরো লোডেড গাড়িটা কষ্ট করে টানতেছে।
আল্লাহ মাফ করুক। ওনারা আসলে অনেক কষ্ট করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নেন। আপনারা কষ্ট করেন দেখে জিনিসগুলো পরিষ্কার থাকে। আচ্ছা, ঠান্ডা পানি ভালো লাগবো, খান। ঠান্ডা পানি ভালো লাগবো একটু। আল্লাহ হাফেজ কাকা। হ্যাঁ আচ্ছা, দোয়া রাখেন। সালাম আলাইকুম। একবার কইরা দেখেন, ভালো লাগবে আপনার। তো সময় এখন প্রায় কয়টা, 6:12। তো কাজ প্রায় শেষ। এখানে যে লাইভটা ছিল লাইভটা করে ফেলছি, ছোট একটা ভিডিও বানাইছি। আর ইয়ামাহা নিয়া প্রাইস আপডেটের ভিডিও একটা বানাইছি, আমার ওই প্রাইজে আর নতুন প্রোডাক্ট আপডেটের ভিডিওগুলোর সিরিজের জন্য। তো এর আগে তো সুজুকির বানাইছিলাম, টিভিএসের বানাইছিলাম, তো আজকে ইয়ামাহাটা বানাইলাম। এরপরে আর কোনটা কোনটা দেখতে চান অবশ্যই জানাবেন। ওই ভিডিওটা এই ব্লগের পরে আপলোড হবে। এখন আর অফিসে যাওয়া মানে হয় না, এখন যাইতে হবে খিলগাঁও। আর খিলগাঁওয়ে যাওয়ার পরে আজকে আবার একটা বিয়ের দাওয়াত। সূর্য অলরেডি পড়ে গেছে, হ্যাঁ, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। সূর্য আরও আগে পড়ছে, একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে। সময়টা এরকম 6:15 বা 20 এরকম। রাস্তা থেকে লিটারেলি গরম ধোঁয়া উঠতেছে, এমন একটা অবস্থা, এতটা গরম। আল্লাহ মাফ করে দিক সবাইকে, আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, নক নক নক। আপনার জন্য গিফট। বেসিক্যালি দারাজ থেকে অর্ডার করছি। এটা আসলে আমাদের এসি লাগানোর পরে দরজার নিচে দেওয়ার জন্য। একটা আমাদের দরজার জন্য আর একটা আমার জন্য। চলেন লাগাই দেখি। দারাজের ডেলিভারি বেঁকা হয়ে গেছে, তারপর অ্যাডজাস্ট করবো, বাট এতটুকু এক্সট্রা কেটে ফেলতে হবে। তো বাসায় যা শাওয়ার টাওয়ার নিয়ে রেডি টেডি হয়ে ম্যাডামরে নিয়ে আবার বেরোইছি, মানে শাওয়ার নিয়ে বেরোতে বেরোতে আবার ঘেমে গেছি। শাওয়ারটা নিয়েছি ফাও, জাস্ট মনের শান্তি। তো আবার অলরেডি ঘামা, আর গরম তো আলহামদুলিল্লাহ কমেও নাই, কিন্তু কিছু করার নাই। বিয়ের দাওয়াত, এমন একটা ছোটো ভাইয়ের দাওয়াত। এটা যদি অন্য কেউ হইতো তাহলে ডেফিনেটলি গরমে আমি কোনো দাওয়াত খেতে যেতাম না, আত্মীয় স্বজন হলে আরও আগে যেতাম না। কিন্তু এমন একটা ছোটো ভাই, না গেলে আসলে মন খারাপ করবো বা খারাপ দেখায়, ও অনেক করে বলছে, তো যেতে চাই। ইভেন বিয়েতে যায় যে খুব ধুমায়া খামু এটাও হইব না শিওর, কারণ এই গরমে আহামরি খাওয়াও যাব না। তো চলে এসেছি আমরা আমাদের MH রাব্বি RRZ 96 এর বিয়ে খাইতে। হ্যাঁ, তো এখানে রাব্বিকে অনেক সুন্দর লাগতেছিল, সুন্দর ছেলে মাশাল্লাহ, তার বউরও সুন্দর লাগতেছিল। তো ওদের বিয়ে হয়েছে বেশ কয়েকদিন আগে, বাট অনুষ্ঠান রিসেন্টলি করতেছে। তো আমরা সবাই মিলে একটু ছবি টবি উঠাই, একটু দুষ্টামি করি, কিন্তু অলরেডি তখন আমরা যখন ছবি উঠাইতেছি মানুষজন বসে খাইতেছে, যার কারণে খুব অকওয়ার্ড লাগতেছিল। আসলে আমাদের বিয়ের রিসেপশনগুলো অনেকটা এইরকমই, আপনি সাজুগুজু করে আসবেন, স্টেজে উঠে জামাই বউর সাথে ছবি উঠাইবেন, এরপরে ভরপেট খাওয়া দাওয়া করবেন, এরপরে গিফট দিয়া বিদায় নেবেন। তো এছাড়া আমাদের বাংলাদেশের ওয়েডিং রিসেপশনে তেমন কিছু হয় না, মজা হয় আসলে বিয়ে আর হলুদে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আসছি। এমনিও দুপুরে লাঞ্চ করি নাই, ভরপুর খাইছি। যেটা ভাবছিলাম যে গরমে খাইতে পারবো না, ব্যাপারটা তা না, অনেক খাইছি আলহামদুলিল্লাহ। তো সব কিছু শেষ করার পরে আমরা বের হয়ে আসছি। আপাতত আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। যেটা বলছিলাম যে চ্যালেঞ্জটা, এটা আমি রাখার চেষ্টা করব এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে মানুষদের সাথে এটা করতে। আমরা প্রত্যেকে যদি চ্যালেঞ্জ নেই এবং আরেকজনের চ্যালেঞ্জটা দেই যে তুইও করে দেখা, তাহলে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে, নতুন একটা অভ্যাস তৈরি হবে। এই আশা ব্যক্ত করে আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে বাইক চালান, আর হ্যাঁ, বেশি বেশি পানি খান। আল্লাহ হাফেজ।